এটাই তো ইসলাম। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলেন, আল্লাহ নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার দ্বীনের মেসেজ যখন দিতে লাগলেন, সর্বপ্রথম নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मुहम्मद अल्लाह के रसूल हूं। এই কথা বলার পরে নবী পাক কি কাজ শুরু করেছিলেন? আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজ শুরু করেছিলেন, ওই কাজটা হলো জুলুমের বিরুদ্ধে। অর্থাৎ নারীদের উপরে জুলুম হতো, গরিবদের উপরে জুলুম হতো, বাজারে নিলামে নারীদেরকে তোলা হতো, গরিবদেরকে কৃতদাস দাসী বানিয়ে তোলা হতো। আল্লাহ নবী আওয়াজ তুললে, এ নারীর বাবারা, তোমরা নারীগুলোকে কেন জ্যান্ত পুঁতে দাও? এ বিশ্বে নারীরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যদি না থাকে, নবীর দ্বীন যদি না থাকে, ওই সমাজে নারীর কোনো মূল্য নাই, ওই সমাজে নারীর কোনো ইজ্জত নাই। আমেরিকা নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠতম দেশ বলতে পারে, কিন্তু আমেরিকার নারীদের কোনো মর্যাদা সম্মান নাই। আমেরিকায় প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষিত হয়, কিন্তু 1450 বছর আগে আমার নবী মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে। নবী আমার বিচার করে দিয়েছে, যদি কেউ নারীদের উপরে জুলুম করে, রেপ করে, তার একটাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে রেপ তো দূরের কথা, কোন নারীকে কেউ ইফটিজিংও করে না। আরো জোরে বলে। এবারে বলো যুবক, আমার ধর্ম পেয়ে আমরা গর্বিত নয়? একটু হ্যাঁ কি না মুখে বলো, মুখে হ্যাঁ কি বলো, গর্বিত না গর্বিত নয়? তাহলে বলো, তোমার ধর্মের জন্য তোমার কি অবদান আছে? বলো, তুমি সবার জন্য অবদান তোমার আছে? বলো, তুমি সবার জন্য লড়াই করো, সবার পিছনে ছুটে বেড়াও, সবার জন্য সময় দাও, সবাইকে নিয়ে ভাবো, এ দল না চলে যায়, ও দল না চলে আসে, হাজারো কিছু তুমি টেনশন করো। তুমি বলো, তোমার দ্বীনের জন্য তোমার কি অবদান আছে? তুমি কখনো ভেবেছো যে হারা আমার দ্বীনকে নিয়ে এত মিথ্যাচার হচ্ছে কেন? আমি যুবকদের জিজ্ঞেস করছি, আমি যুবকদের জিজ্ঞেস করছি, বলো, তোমরা কি একবারও ভেবেছো যে আমার দ্বীনের উপরে এত মিথ্যাচার হচ্ছে কেন? আজকে একদল মিডিয়া দিন রাত ধরে 24 ঘন্টা তারা ইসলাম 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 ইসলাম, আমার দ্বীনকে নিয়ে এত পরেশান কেন? ইসলামকে তারা তো সব সময় নিচু করার চেষ্টা করছে কেন? তুমি কি কখনো ভেবেছো? তুমি কি কখনো ভেবেছো এই গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষতার দেশে, স্বাধীন ভারতবর্ষে, যেখানে মুসলমানের অবদান অন্য সবার থেকে অনেকটা বেশি, যেটা আজকের ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে, মুসলমানদের উলামাদের অবদান সমস্ত মানুষের থেকেও বেশি। কল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে হাফেজ আলেমদের ঘরে গাছের দুদিকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। এমন করে সেই মুসলমানদের ধর্ম ইসলামের উপরে আজকে স্বাধীনতার পর আজকে উত্তর 24 পরগনাতেই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়, কোনো পাপ নয়। এটা কেন শুনতে হচ্ছে আমাকে? বলো যুবক, কখনো কি ভেবেছো? না, কেন তোমাকে ভাবার মস্তিষ্কই আজকের ফেরাউনরা দেয়নি। তুমি ভাবার আগে তোমার সামনে মদের বোতল আসে, তুমি ভাবার আগে তোমার সামনে মেলা আসে, তুমি ভাবার আগে তোমার সামনে লটারি আসে, তুমি ভাবার আগে তোমার সামনে জুয়া আসে, তুমি ভাবার আগে তাদের ঘরের বেটিকে তোমার সামনে দিয়ে দেয়। এরা সব দিতে পারে, শুধু তোমাকে ঘুমিয়ে নেশাতে ফেলে রাখতে চাইছে। কেন? তোমরা জাগলে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে। এ জাতিকে ঘুম পড়াও, এ জাতিকে মোহাম্মদ রসুলের থেকে সরাও, এ জাতিকে তার কোরআন দূরে রাখো, এ জাতিকে মোহাম্মদ রসুলের ওয়ারিস আলেমে হাক্কানীদের থেকে দূরে রাখো। কিন্তু তুমি আমি জানি না
তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে, তোমার আমার বেটিদের রেপ করা হচ্ছে। তুমি জানো না যেখানে পতিতালয় আছে 100টা মেয়ে থাকলে 70টা তোমার আমার কওমের আছে। কেন? তোমাকে আমাকে ঘুম পেড়িয়ে রাখা হয়েছে। তোমার আমার ঘরের বেটিরা গরিব হয়ে গেছে। কেন? তোমার জব নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার নেতৃত্ব নাই, তুমি সমাজে একটা কীট পতঙ্গের মতো পড়ে আছো। তাই তোমার এই গাফলতির জন্য তোমার আমার ঘরের বেটিরা পতিতালয়ে গেছে পেট চালাবে ইজ্জত বিক্রি করে, সেখানে গিয়েও নিরাপদ নয়। সেখানে যখন যাচ্ছে তার কাছে যে পতিতালয়ের হেড আছে সে কাস্টমার দিচ্ছে না। কেন? তুমি মুসলমান তাই তোর কাছে যাচ্ছে না। পেটের জ্বালায় তোমার ঘরের বোনটা ইসলাম পর্যন্ত ছেড়ে দিচ্ছে, তোমার হুঁশই নাই। তুমি এখানে এসে আজকে শুধু বলছো যে হুজুরের ছেলে কথা বলবে কেন। আমি যেগুলো বলছি ডাটা বলছি, ভারত সরকারের ডাটা, আমার গল্প করা কথা বলছি, তথ্য বলছি। তুমি এটা জানো আজকে তোমার আমার ঘরের বোনগুলো পড়াশোনা করছে, পুরুষরা তো পড়া ছেড়ে দিয়েছে, তবু মুসলিম নারীরা একটু পড়ার দিকে আগিয়ে আছে, তাই তো নাকি? তুমি জানো এটাকেও শেষ করার কি প্ল্যান চলছে? এটাকে শেষ করার প্ল্যান হলো মুসলিম মহিলারা যখন, আমার কথায় অস্বিধ হচ্ছে বলুন তাহলে আমি বাবারা 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 করে চলবে না, অসুবিধা কি আছে? কেন? সেদিন কেটে গেছে, আর অত ইন্টারেস্ট নেই ভাই। কথা বুঝে আসছে? কেন? এখন জালিমের শুধু সাথে লড়াই নয়, এবার লড়াই আল্লাহর আযাবের আসবে আমাদের উপরে। তা তার মোকাবেলা করার আমার ক্ষমতা নেই। আল্লাহর আযাবের মোকাবেলা করতে পারি, আমি মোদির সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি মমতার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি বুশের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। হয়তো আপনারা হাসবেন, একটুখানি ছেলে, হ্যাঁ একটুখানি ছেলেই পারবে। 9 বছরের সালাউদ্দিন সেই দিনের পৃথিবীর সুপার পাওয়ার সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার জাত সেদিন সাথ দিয়েছিল এবং তারা ঈমানদার ছিল। আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলছি এটা আমার জন্য বলিনি, আমার আল্লাহর উপরে ভরসা, নবীর উপরে প্রেম ও আদব ঈমানের জোরে বলছি। কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করবো কি করে? এখন আমাদের অনেক গাফলতি হয়ে গেছে, এই আল্লাহর গজব আসার সময় এসে গেছে আমাদের উপরে। তাহলে এবার প্রশ্ন হতে পারে, এ থেকে কি বাঁচার রাস্তা নেই? হ্যাঁ আছে। কে বলেছে? আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ো না। তাহলে আমি কেন আপনাকে নিরাশ করতে যাব? কিন্তু পুরো আপনি আল্লাহ রসুল একটা ডাক দিলেন, চতুর্দিকে অনেক কটা দাগ দিল। এই টোটাল দাগ ছাড়তে হবে। টোটাল এই সিরাতুল মুস্তাকিম একটাই রাস্তা। আজ থেকে অঙ্গীকার করতে হবে, আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চুলা ফেরা, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিতে একজনই মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ নয়, কোনো পীর, পিসায়, মুফতি, মাওলানা, হযরত, আজি, গাজী কেউ আমাদের মডেল নয়। আমাদেরকে যদি মোহাম্মদ রসুল চিনাই, তাকে আমি হুজুর বলে, উস্তাদ বলে সম্মান করব, কিন্তু মডেল আমাদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় তুমি চলে আসো, এক্ষুনি তোমাকে গায়েবী সাহায্য করা হবে। এক্ষুনি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে। কে বলেছে আসবে না? আল্লাহর কোরআন বলছে এই পাঠাবো, ফেরেশতা সাহায্য করবে তোমাদের। কথা মাথায় ঢুকছে? কিন্তু সেই রাস্তায় আসতে হবে তো, যদি না আসতে পারো কি করা যাবে? তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমার বোনেরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আমরা ছেলেরা তো ছেড়ে দিয়েছি। এই সুযোগে একটা নতুন পরিকল্পনা শুরু হয়েছে। কি? প্রকাশ্য মিডিয়াতেও তো বলছে, দেখতে পাচ্ছেন কি জানি না। এসে দেখা যাবে এক অমুসলিম ইসলাম বিদ্বেষী ঘরের কোনো ছেলে দেখা যাবে ওই বোনটাকে এসে বলবে, তোদের ইসলামের এই কাজটা আমার খুব পছন্দ। স্বাভাবিক, আমি ধর্মকে ভালোবাসি, আমার কেউ ভালোবাসে, এবং মায়ের জাতের দিল আরো নরম, তাই তো নাকি? আরো নরম। সঙ্গে সঙ্গে সে ইমপ্রেস হয়ে যাবে, খুশি হবে, আনন্দিত হবে যে একটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী ঘরের ছেলে কেউ একজন আমাকে কথা বলছে, বড় খুশি হবে। হওয়ার পরে দেখা যাবে আরো একদিন দুদিন কথা হচ্ছে, তার একসাথেই পরে কথা হতে পারে, কিন্তু নিয়তটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন। এটা একটা প্ল্যান চলছে। তারপরে কিছুদিন পরে বলবে, দেখ আমার কখনো কিছু আটকালে আমি তো পড়ি, তোর একটু নাম্বারটা দে না, তোর সঙ্গে ফোনে কথা বলবো। ফোনে ভালো ভালো কথা বলবে, ধর্মলে কথা বলবে, বলতে বলতে একটা দিন অন্য কিছু মেসেজ একটা আসবে। এটা বাস্তব বলছি,
এই নিয়ে অনেকে কাজ করছে, তারা আমার সঙ্গে বসেছিল এ জাতিকে বাঁচাবে বলে। আমি বলেছিলাম যে আমি আলোচনা করব, আজকে তোমাদেরকে জানাচ্ছি, ডাটা সহ তারা আমাকে দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ঘরের মেয়েরা জড়িয়ে গেছে, কথা বুঝে আসছে। আগুন আর মোম এক জায়গায় কখনো করতে নাই, হলে পাপ হওয়াটা, গলে যাওয়াটা স্বাভাবিক। তো সেই জায়গাতে তারা কি করবে, এইভাবে আস্তে আস্তে এদের লক্ষ্য কি, এদের লক্ষ্য হলো মুসলিম নারীদের সতীতাটাকে নাপাক করে দেওয়া। বাকিটা বুঝতে পারছেন তো কেন এই টার্গেট এদের? এদের টার্গেট একটাই, এরা সালাউদ্দিন আইবির জীবনী পড়েছে। এটা আজ থেকে টার্গেট নয়, আমার এখানে এসেছে আজকে, চলছে এটা অনেক বছর ধরে, 6 বছর হয়ে গেছে এই টার্গেট। কেন? এরা জানে একটা মেয়ে যদি পবিত্র থাকে, তার পেট থেকে যদি সালাউদ্দিন জন্ম হয়, তাহলে আজকের জালিমদের কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে। তাই আমি বাপেদের বলবো, পড়াতে তো হবে, পড়াতে আমি নিষেধ করছি না, খেয়াল রাখেন। এমন ঘটনা ঘটেছে, পাপ করার পরে সন্তান এসে গেছে, বাপ মা জানতে পেরেছে, চুপি চুপি বিবাহ দিয়ে দিয়েছে। ওই সন্তানটা আমার কওমে জন্ম হবে না? হবে না? কিন্তু সন্তানটা কি আমাদের? কথা বলে, কিন্তু বড় হচ্ছে না, হয়নি। এখন বাপ মা সজ্ঞা যোগে মলি সাহেব করবো, ও মলি সাহেব শাসকের দালালি করবে না তো বিরোধী করবে? কথা বলে। আই দেখেন এখানে আবার খেপড়ে গেল নাকি? এরম দালাল মলি সাহেব আছে না? নাই, আজকেও দালালি করছে, এখনো। ঠিক আছে, নাই ভুল বুঝেছে, এখনো দালালি চলছে। এরা হলো ওই ধরনের সব প্রোটেকশন। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার কাছে মসজিদটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে কোরআনটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে মাদ্রাসাটাকে মলি সাহেব আগে নয়। হ্যাঁ, যে মলি সাহেব হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে, তার মুখের দিকে তাকালেও গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার সম্মান আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারা তো নবীর ওয়ারিস। কিয়ামতের দিন সর্বপ্রথম বেহিসাব যারা জান্নাতে যাবে তারা তো আলেম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাও বলবো, সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা, তারা কারা? তারা উলামা। তাহলে উলামা দু ধরনের হলো না? হলো না? একদল উলামা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, মুখ খুলবে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা করবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এরাই হলো ওয়ালা উলামা, এদের জন্য বেহিসাব জান্নাত। আর একদল উলামা হবে এলেম শিক্ষা অর্জন করবে, কিন্তু হতভাগা আকবরের সাথ দিয়ে অর্থ নিয়ে দ্বীনে ইলাহি কিতাব লিখবে। লিখেছে না লেখে? আজকেও সেরকম আছে না? নাই। হ্যাঁ, গাড়ি ভর্তি চাল এলো, মলি সাহেব মনে করছে আমার মাদ্রাসায় চলে এসেছে, দুতলা বিল্ডিংটা করে দেবো, 10 লাখ টাকা নিলাও, ভাবছে আমার হয়ে গেল। দলদাস হয়ে থাকলে হবে না, হক কথাকে বলতে হবে। কেন আজ আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যাবার পিছনে যারা লিখছে তারা যতটা না দোষী, তার থেকে বেশি দোষী আমরা নিজেরা। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাই তারা সুযোগে হাত বাড়াচ্ছে। আমরা যদি প্রথমেই হাতকে কেটে দিতাম, তাহলে এই সুযোগ তারা কখনো সাহস নিত না। আসেন বাপের, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে রাখবেন, এ দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাব সবাইকে দিতে হবে। আজ অকাবলি অনেকে চিৎকার করছে, চিৎকার করা দরকার, আমি সাপোর্ট করছি। কিন্তু মনে রাখবে, বিগত দিন 8 বছর ধরে আমি অকাবলি আওয়াজ তুলেছি, বাঁচাও মসজিদকে, বাঁচাও মাদ্রাসাকে, বাঁচাও কবরস্থানকে, বাঁচাও ঈদগাহ খানকাকে। বিগত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি। এ আমার কওমের বাপেরা, ভাইয়েরা, এ শাসকরা তোমাদেরকে দেখাচ্ছে এক দাঁত, আর এক দাঁত দিয়ে এরা তোমাদের মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, এরা তোমাদের মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, এরা তোমাদের কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিতে চাইছে। কারণ ওই যে 1000 বছরের কবরটা, ওই যে 1300 বছরের গুজরাটের মসজিদটা, ওই যে 1400 বছরের কেরলের চিরামান মসজিদটা,
ওই যে 1000 বছরের মাদ্রাসা কোনো প্রমাণ দিয়ে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান বাংলাদেশ থেকে আসেনি, ভারতবর্ষ থেকে মুসলমান পাকিস্তান থেকে আসেনি, এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা নয়, এরা 1000 বছর ধরে এলাকায় আছে। তার প্রমাণ হলো 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে, 1000 বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে, 1000 বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে। এইগুলো যদি মিটিয়ে না দেওয়া যায় তাহলে মুসলমানকে নির্মূল করা সম্ভব হবে না, ইসলামকে মিটানো সম্ভব হবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই বিগত 8 বছর ধরে আমি চিৎকার দিচ্ছি, ভাই সাথ দাও, সাথ দাও, ঐক্য হও, একতা হও, কাউকে মিটাবার জন্য নয়, আমাদেরকে যারা মিটাতে চাইছে তাদের ডিফেন্সে দাঁড়াবার জন্যে। কারণ ইসলাম জুলুম করাকে ইজাজত দেয় না, ইসলাম অত্যাচার করাকে ইজাজত দেয় না, কিন্তু ইসলাম আমাদেরকে কি ইজাজত দিয়েছে সেই ইজাজতের সিস্টেমটা একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসলো। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে তখন হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে পরামর্শ করে 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো, সে যদি না বোঝে খাতমে নবুয়াতকে বাঁচাবার জন্য, খাতমে নবুয়াতের ইজ্জতকে রক্ষা করার জন্য এই মৃত্যু কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব। তাহলে অন্যায় দেখলে প্রথম বুঝাবো, যদি না বোঝে তাহলে অন্যায়কে মিটাবার জন্য লড়াই করব। এটা শিক্ষা কার? নবী ও আল্লাহর। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কারা? সাহাবা হুজুররা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, এদিকে ইউরোপ দুনিয়া, এদিকে ব্রিটেন, এদিকে এমন করে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়েরা মুসাইলামাতুল কাজ্জাবকে এক এমন করে 90,000 সৈন্য দিয়েছে। 90,000 সেনা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার বিরাট বাংলোর মধ্যে ঘিরে বসে রয়েছে। যেখান থেকে সে খাতমে নবুয়াতের বিরোধী করে নবী দাবি করেছে, তাকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। এই 90,000 সৈন্য সাপোর্ট করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো। এই সময় আবু বকর সিদ্দিক মাত্র 10,000 যুবক সাহাবা নিয়ে গেছে। আর আজকে মুসলমানের ঘরের ছেলেদের কথা কি? আমরা তো সংখ্যায় কম, কি করে আমরা কি করব? ইতিহাস বলছে সংখ্যায় কম যেদিন আমরা ছিলাম সেদিন জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আজ আমরা সংখ্যা বেশি হয়ে গেছে, জালিমদের কাছে আমরা গোলাম হয়ে গেছি। এ থেকে বোঝা গেছে সংখ্যা বেশি হতে পারে, এই বেশির মধ্যেই তো গাদ্দার ঢুকে রয়েছে। শুনছেন তো নাকি? যেদিন সংখ্যা কম ছিল দুনিয়া আমাদের কাছে, জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আর আজকে সংখ্যা বেশি, আমরা জালিমদের গোলাম হয়ে গেছি। কারণ কি? আমাদের মধ্যে ঘোলা পানি ঢুকে গেছে। ঘোলা পানি বোঝেন তো নাকি? হ্যাঁ, আমার জমিন কিন্তু চাষ অন্যজন করে চলে গেছে। বাকিটা বোঝার হয় বুঝুন, আর বেশি খুলে বলতে পারবো। আশা করছি সব ভালোই বুঝা ছেলে নাকি? হাঁ করলেই ধরে নিচ্ছে এখন কি বলতে চাইছে। আর এগুলো বুঝবেন না, কি কোম্পানি, বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে গিয়ে গেল। সাহাবা হুজুরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে আগিয়ে গেলেন। 90,000 সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব বড় অহংকারের সঙ্গে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, সেখানে তুমি নবী দাবি করে কেন সমাজের বুকে ফিতনা লাগাতে লেগেছো? এই কথা যখনই বলতে লেগেছে, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি পরিবর্তন হও, তুমি তওবা করে ইস্তেগফার করো, ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে, কিন্তু চতুর্দিকে আবার তাকিয়ে দেখছে আবু বকরের সাথে মাত্র 10,000 আছে আর আমার দিকে 90,000 রয়েছে। অর্থাৎ এই সুযোগে আবু বকরকে ছেড়ে দেওয়া যাবে
না। এই সুযোগে আবু বকরের 10,000 সাহাবা সাথীদেরকে মেরে দিতে হবে, কেন আমার হাতে 90,000 রয়েছে। ঠিক আজকের মুসাইলামাতুল কাজ্জাবরাও ভাবছে, আজকেও মুসাইলামাতুল কাজ্জাবরা ভাবছে মুসলমানের হাতে কোনো নেতা নাই, মুসলমানদের কোনো এমপি মন্ত্রী নাই, মুসলমানদের কোনো মিনিস্টার নাই, মুসলমানদের কোনো সিএম পিএম নাই, মুসলমানদের কোনো সেনা নাই, পুলিশ নাই। এই সুযোগে এদেরকেও ভারত থেকে মিটিয়ে দিতে হবে। ভাবছে না, ভাবে না, কিন্তু ওরা জানে না রেজাল্টটা কি হয় পরে, এটা ওরা বোঝে না। আল্লাহ প্রথম চিটে গুলোকে সাইজ করে দেবে। চিটে বোঝেন তো, ধানের সাথে থাকে, প্রচুর মুসলমান মরবে প্রথমে, অস্বীকার করছি না, চিটে গুলো। এবার যদি বলেন ভালো, হ্যাঁ ভালো, একটা দুটো যাবে, কে বলে যাবে না। আপনি দেখবেন একটা জারে দুটো আম থাকে, একটা পচা আর একটা ভালো। আপনি দেখবেন যখন ছাড়াবেন এই পচার সাথে ঠেকে থাকার জন্য ও পচে গেছে। কথা বুঝছেন তো? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, নবী তোমার উম্মতের মধ্যে থেকে 80,000 লোককে মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছেন, মারেন মারেন মারবেন, অন্যায় করেছে শাস্তি তো পেতেই হবে। আল্লাহ পাক কি উত্তর দিয়েছে জানেন? ও নবী লূত শোনো, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী না করে মেশে কেন, তাই এগুলোকেও মারবো। তাহলে আমরাও মার খাবো, কেন খাবো? খারাপের সঙ্গে মিশি, প্রতিবাদ করি না, এজন্য। কথা শুনছেন তো নাকি? যেমন নামাজ পড়া ইসলাম নাম, ভালো কাজ যেমন ইসলামের নাম, অন্যায়কে মিটানোটাও ইসলামের নাম। কেউ যদি বলে আমি ভালো কাজ করব, অন্যায়ের বিরোধী করব না, তার মানে সে ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে অস্বীকার করলো, মানলো না। আর কিয়ামতের দিনে যারা হক কথা বলবে না, দুনিয়ায় জুলুম দেখার পরও চুপ থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে তুলবে। এবার যদি বলে ও ভাইজান সব ঠিক আছে, হক কথা বললে তো জেলে যেতে হবে, তো তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জেলে যাবে না? ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুনে গেল, ইউসুফ নবী জেলে গেল, মুসা নবী দেশ ছেড়ে নদী পার হয়ে চলে গেল, তো তুমি যাবে না? আমার নবী পাক আল্লাহর প্রেমে উহুদের ময়দানে দন্দা মোবারক শহীদ করলেন, তো তুমি করবে না? কেমন প্রেমিক তাহলে? কথা কিছু বুঝে আসছে তো? এসব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। এ বাপেরা না জওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল 90,000 সৈন্যদের দিকে, আবু বকর ও তার বাহিনীকে ঘিরে ফেলো, এদেরকে একটা কেউ বেঁচে না যায়, এখান থেকে যেতে দেওয়া যাবে না। হামলা হয়ে গেল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলে, ভাইরা আমরা এসেছিলাম বুঝাবো বলে, কিন্তু যখন হামলায় চাইছে ডিফেন্সে তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার দিয়ে 10,000 মুজাহিদ ইসলাম নবীর সাহাবারা ডিফেন্সে দাঁড়িয়ে গেল। এই ডিফেন্সে দাঁড়িয়ে গিয়ে ইতিহাসের পাতা সাক্ষী দেয় মুসাইলামাতুল কাজ্জাব সহ 90,000 বাহিনীকে 10,000 নবীর গোলাম আল্লাহর বান্দারা জাহান্নামে 90,000 বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, কিসের জোরে? বলুন বলুন, কিসের জোরে? এই ঈমান আমাদের আছে তো নাকি? জোরে বলেন। আমাদের যদিও বা আছে, আমাদেরই ভেতরে কিছু গাদ্দার আছে। যেই আমরা এক হব বা আগিয়ে যাব জুলুমের বিরুদ্ধে, অমনি গাদ্দার এসে বলবে ও আচ্ছা ঠিক আছে দেখছি, এই সব করা কি দরকার, এই ওদের হাতে এই রয়েছে, ওদের হাতে, মনোবলকে ভেঙে দিচ্ছে এই গাদ্দার। যেমন আজকে কিছু কিছু গাদ্দার বলে তোমরা এরকম করলে ওই বিজেপি চলে আসবে, বলে না বলে না, এগুলো গাদ্দার। এগুলো কারা? গাদ্দার। এবার আপনি বলবেন দলিল কি আছে? চলে আসুন, দলিল দিচ্ছি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছেন তো? আমার উম্মতরা প্রচুর মার খাবে। হ্যাঁ, লাস্টে তো ঘুরিয়ে দেবো, চিন্তা করছেন? শুনছেন তো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর একটু বলি, আপনাদের বাঁচাবার ষাট মা বলছে একদম মগরেবের আজানের শেষ, তাহলে আসরের নামাজটা কোথায় পড়বো? মগরেবের সাথে নাকি? হ্যাঁ, এ কি সেই আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাবে নাকি? একসাথে এক ওয়াক্ত দু ওয়াক্ত নামাজ পড়ালে?
তো যাই হোক ভাইয়ের আমার, তা কি কথা বলছিলাম? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আখেরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। নবী যখন বলেছে সংখ্যা কম হবে না, তাহলে আমাদের সংখ্যা কম কি? জোরে বলুন। গনে যারা তারা আমাদের নয়, কাউন্টিং যারা করে তারাও আমাদের নয়, কম্পিউটার যারা লোড করে তারাও আমাদের নয়, যারা প্রকাশ করে তারাও আমাদের। কমিয়ে রাখা হয়েছে, কমিয়ে রাখা হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ। তো সেই জায়গাতে আল্লাহ রসুল বলছেন মার খাবে, সংখ্যা অনেক হবে তাও মার খাবে। সাহাবা হুজুররা বললেন, তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, কি হলো? নিচে বসে উপরে বসো। আল্লাহ নবী বললেন মার খাবার কারণ হচ্ছে তারা, শুনছেন তো, আল্লাহকে ভয় না খেয়ে মৃত্যুকে ভয় করবে। কাকে ভয় করবে? মৃত্যুকে। আল্লাহকে ভয় খাবে না, ভয় খাবে মৃত্যুকে। আর মৃত্যুর ভয়ে তারা তাগুতি শক্তির দালালি করবে, তাগুতি শক্তির পিছনে ঘুরবে, জুলুম শক্তির পিছনে ঘুরবে, অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে চাইবে না। এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে, হ্যাঁ কি না? আর এই খসলত ঢুকিয়েছে কারা? বল। একদল উলামারা, একদল মোল্লা মৌলী সাহেবরাই ঢুকিয়েছে। হ্যাঁ, আমিও উলামা, আমিও মৌলী সাহেব, কিন্তু একদল ঢুকিয়েছে, একদল এই জাতিকে বারবার ভয় দেখিয়েছে। এই জাতি যখন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই জাতি যখন নিজের কলেজ, নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান নিজের 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 করতে চেয়েছে, একদল এই জাতিকে বারবার ভরকে দিয়েছে, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না, ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে, বলেছে না? বলেছে। তাহলে এই যে ডাকাতের ভয়, আল্লাহর ভয় না খাইয়ে ডাকাতের ভয় খাওয়াচ্ছে, এটা কি উলামাদের কাজ? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না। যত বড়ই শক্তিশালী হোক না কেন, যতবার আমাদের ক্ষতি হয়েছে, আমাদের আপন সেজে আমাদের পিঠে মেরেছে, বুকে মেরে কে আমাদেরকে দমাতে পারেনি। আমি ভারতবর্ষের ইতিহাস বলছি। ব্রিটিশরা যখন এ দেশকে লুটছিল, ওই সময় ভারতবর্ষের এক মুসলিম নায়ক বলেছিলেন, যদি একটা মুসলমানদের পিঠে গুলি দেখাতে পারো, তাহলে আমাদেরকে যা শাস্তি দেবে, যেখান থেকে চলে যেতে বলবে আমরা চলে যাব। তাদের মুসলমানদের লাশগুলোকে নিখুঁত ভাবে চেক করা হয়েছে, একটা মুসলমানের পিঠে গুলি পাওয়া যায়নি, সব ব্রিটিশদের গুলি মুসলমানদের বুকে লেগেছে। অতএব পিঠ দেখিয়ে পালানো জাতি মুসলমান নয়। এ জাতিকে যতবার মেরেছে, বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। না হয় ক্ষমতা ছিল না, ওরা ডাইরেক্ট এখানে এসে আমাদের উপরে জুলুম করার, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করার। কথা বুঝে আসছে? আজকে আমাদেরকে গাদ্দারি করলো না করলো না, বিশ্বাসঘাতক করলো না করলো না। দেখুন আজ আমাদের হাতে কিছুই নেই, এমন জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এখন কেউ নেই। বলুন, জি কটা মুসলিম দেখছি এমএলএ, এমপি, মন্ত্রী, একটা কেউ মুসলমান আছে কি সন্দেহ আছে? বাপের বেটা হয় আমার সাথে কোরআন সুন্নাহ বসুক, ওদের দলে তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিগেডে বাহাতে আসো, ব্রিগেডে বাহাতে আসো, একটা কেউ মুসলমান প্রমাণ করতে পারবে কি? আমি দেখবো। কিন্তু নামের আগে সব মুসলমান আছে, নামলে কি করবেন? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে জানেন না? হাদিস পড়েন না? জুলখাইসার তামিমি নাম শোনেন না? তারা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল। তারপরও কোরআন তাদেরকে প্রকাশ্য জাহান্নাম ঘোষণা দিয়েছে। কেন? তারা শুধু উম্মতকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছিল, আর ভেতরে ভেতরে মুসলমানের গোড়া কেটেছে এরা। আজকে দেখুন না কি অবস্থা। এত বড় কথা হচ্ছে, পুরো মুসলমান কেউ বলতে পারলো তোর দল রইলো আমার মসজিদ মাদ্রাসাকে
সে তো আজকে হিরো হয়ে যেত, ঠিক না বেটি? আজকে কোন এক মৌলানা, আমি নাম বলবো না, তাদের পূর্বপুরুষদের অনেক ভালো লোক আছে, তাদেরকে সম্মান করি, কিন্তু কত বড় গাদ্দার চিটিংবাজ দেখুন। তার তো উচিত এই মুহূর্তে ছেড়ে চলে আসা। এই তোর দলে থাকতে পারবো না, তুই আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনী করলি কেন? আসতে পারছে? উপরন্ত যখন মুসলমান সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করবে যে ভাই তোরা যেখানে বেশি আমি তোদের সাপোর্ট করব, আমি যেখানে বেশি তোরা আমার সাপোর্ট করবি। এইভাবে যখন একটা বন্ধুত্ব তৈরি করব আমরা, এই গাদ্দারগুলোই সামনে আসবে, মুসলমানদের সামনে এসে বলবে ওসব করতে গেলে হবে না, ওসব করতে গেলে ডাকাত ঢুকে পড়বে। বলবে না? বলবে না? আমার কথাই কষ্ট হচ্ছে, এ কথা বুঝিয়ে আমার কিছু লাভ হচ্ছে না, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছে এখনো সময় আছে। আজ মসজিদ গেছে, মাদ্রাসা গেছে,